আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা জিমের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা গত ভিডিওতে 36.6 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম, বাট ভিডিওটা লেন্দি হয়, আমরা দ্বিতীয় পার্টে এটা সমাধান করব। ওকে, তো আমরা ম্যাক্সিমাম পার্টটাই অর্থাৎ ম্যাক্সিমাম অংশটুকু আমরা প্রথম পার্টে দেখেছি, ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে একটা কথা বলছিলাম, অর্থাৎ এখান থেকে আর্মেচার কারেন্ট, ঠিক আছে, অর্থাৎ আমাদের আর্মেচার কারেন্ট আই এখানে আসবে, ঠিক আছে। এখানে আসার পর অর্থাৎ ইন করতেছে, এই নোডের মধ্যে আর্মেচার কারেন্ট ইন করতেছে, আর বাকি দুইটা অর্থাৎ আইএসএস এবং আইএল লোড কারেন্ট এবং অর্থাৎ শান্ট রেজিস্ট্যান্সের যে কারেন্ট দুইটা আউট করতেছে। দ্যাট মিনস আমরা এখান থেকে এই ইকুয়েশনটা কেসিএল যদি ইউজ করি তাহলে এটা আমরা পাবো। হ্যাঁ, তো কেসিএল রিলেটেড কোনো বেসিক যদি তোমাদের না থাকে তাহলে আমাদের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিতে পারো। হ্যাঁ, ডিসি সার্কিট। ওকে, ওকে ফাইন, জাস্ট আমাদের আইএল এর মান তো দেওয়া আছে এবং আইএসএস এর মানটা বসাই দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা আইএল এর মানটা, সরি আই এর মানটা এটা পাবো 152.5 এম্পিয়ার। ওকে, এই মানটা আমাদের লাগবে। এটুক পর্যন্ত আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো দ্যাট মিনস এই সার্কিটে আমরা প্রথম এই অংশে, অর্থাৎ এই সার্কিটে যদি আমি কেভিএল ইউজ করি তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো। আমি গত ক্লাসে এটা আলোচনা করেছি, ঠিক আছে। ওকে, তো এখান থেকে দেখো এখানেও আইএ আছে, এখানেও আইএ আছে, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ভিটি প্লাস ব্রাশ ড্রপের মান যেহেতু জিরো তাহলে জিরো দেই, প্লাস আই এ উভয় উভয় অংশে কমন, দ্যাট মিনস আই এ কমন নেই, তাহলে কি থাকবে আর এ প্লাস আর এস এস, সরি আর ইকুইভ্যালেন্টটা। তো আমি এটা আর এ অর্থাৎ এখানে একটা কি ছিল আমাদের কম্পারেটর যুক্ত ছিল, রাইট। এই যে এখানে, সরি, ডাইভার্টার যুক্ত ছিল, কম্পারেটর না, ডাইভার্টার। ডাইভার্টার কি হয়, সিরিজ ফিল্ডের সাথে প্যারালাল যুক্ত হয়। দ্যাট মিনস এইটা সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স এবং ডাইভার্টার রেজিস্ট্যান্স প্যারালাল ছিল, জাস্ট এইটা সেটা, ঠিক আছে। ওকে, এইটুকু আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো জাস্ট আমরা এই ইকুয়েশনে বসাই দিছি সবগুলো মান। তো এই ইকুয়েশনে বসাই দেওয়ার পর আমাদের মানটা কত আসবে, এটা হলো জাস্ট আর ইকুইভ্যালেন্টের মানটা, ঠিক আছে। ওকে, তো এই মানটা আসতেছে, আমি একটু ক্যালকুলেট করতেছি। আচ্ছা, তো এই মানটা আসতেছে আমাদের 236.405 ভোল্ট, বুঝতে পারছি। Okay, তো এটা আমাদের একটা অ্যান্সার ছিল। এটা আমাদের কি অ্যান্সার ছিল, এই ইনডিউস ইএমএফ এক নম্বর অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের এক নম্বর প্রবলেমটা সলভ হয়ে গেল। আচ্ছা, তো দুই নম্বর কি বলছিল, টোটাল পাওয়ার জেনারেটেড, ঠিক আছে। আচ্ছা, টোটাল পাওয়ার আমাদের জেনারেট হবে কোথায়, কোথায় আমাদের জানা হবে, অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু কি আমরা জানি, অর্থাৎ আমরা টোটাল পাওয়ার আমরা জানি, আমরা পাওয়ার ইকুয়াল টু কি জানি, পাওয়ার ইকুয়াল টু ভিআই, এটা জানি না, এটা একটা সূত্র, রাইট। তো আমরা ভি, এখানে ভি তো বলবো না, আমাদের ইনডিউস যে ভোল্টেজটা ইজি ইন্টু কারেন্টটা হলো আর্মেচারের যে কারেন্ট আই, বুঝা গেছে। তো আমরা ইজির মতো পেয়ে গেছি 236.05 ইন্টু আর্মেচার কারেন্ট পাইছি 152.5, বুঝতে পারছি। Okay, তো এটা ক্যালকুলেট করলে কত আসে, 36051, ঠিক আছে। পাওয়ারের একক কি, ওয়াট। এটা আমাদের দুই নম্বর অংশ সলভ হয়ে গেল। আমাদের যে দুই নম্বর অংশটা ছিল সেটাও সলভ হয়ে গেল, ঠিক আছে। তো আরেকটা পার্ট ছিল মেবি, হ্যাঁ,
ডিস্ট্রিবিউশন অফ দিস পাওয়ার। তো এটা এটা করার জন্য আমাদের পাওয়ার আগে ট্রায়াঙ্গেলটা আগে জানতে হবে, ঠিক আছে? তো আপাতত এই প্রবলেমটা পরে করাবো, ঠিক আছে? তো আই থিঙ্ক আমরা এই ম্যাথটা ইম্পর্টেন্ট ছিল, এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। তো আই থিঙ্ক এই ম্যাথটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে দিবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। তো আমরা যারা এই ভিডিওগুলো বেশি করে শেয়ার দিব, হ্যাঁ, যদি যারা বেশি করে শেয়ার দিয়ে যদি আমরা স্ক্রিনশট কমেন্ট করি, তাহলে যারা যারা কমেন্ট করবা, স্ক্রিন অর্থাৎ শেয়ার দিয়ে স্ক্রিনশট কমেন্ট করবা, তাদেরকে এই পিডিএফটা সেন্ড করা হবে, ঠিক আছে, সলিউশন কপিটা। ওকে, তো তোমরা একটু কাইন্ডলি শেয়ার দিবা, ঠিক আছে? আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।